এই যে রাত্রিবেলা তোমাদেরকে নিয়ে এসেছি আমার ব্যালকনিতে। এই দেখো, এটা হলো আপাতত আমার ব্যালকনির আপডেট। সব গাছগুলোকে এক পাশে লাইন দিয়ে রেখেছি। আর তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে এই বোতলের টেকনিকটা, এটাকে এই রকমভাবে কাজে লাগিয়েছি। দেখি কতটা কি কাজ হয়। যদি কাজ হয় অবশ্যই এসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা জলটা তো দেখছি অনেকটাই কমে গেছে, তার মানে এটা খুব বেশি করে চুইছে। এটা এরকমভাবে রাখা যাবে না। এই যে বাকি গাছগুলো, যে এইদিকে আছে কিছু লঙ্কা গাছ, এগুলো যাবে বাড়ি আমাদের সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রাত্রিবেলা ভিডিও শ্যুট করছি, তার কারণ হলো ফাইনালি আজকে হলো আজকে হলো 21 তারিখ মার্চের। আর আমাদের কালকে বাড়ি যাওয়ার ডেট, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে মার্চের 22 তারিখ আমরা বাড়ি যাচ্ছি। তো ফাইনালি কালকে আমাদের বাড়ি যাওয়ার ডেট। এবার রাত্রিবেলা কেন শ্যুট করছি, কারণ কালকে আমাদের হলো সকালবেলা ফ্লাইট। সকালবেলা মানে ওই 9:30 10টা, মানে 9:30টার মধ্যে মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। তাই রাত্রিবেলা যতটুকু সম্ভব গাছ ফাছগুলো যেগুলোর প্রিপারেশন নেওয়ার নিয়ে রেখেছি। আর কিছু বোতল দিয়ে দেখছি একটু বেশি জল পড়ছে। তো জানি না এটা মানে 6-7 দিন থাকবে কি না, দেখি। ট্রিকটা অ্যাপ্লাই করে গেলাম। কতগুলো গাছ বাঁচবে না বাঁচবে সেগুলো এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমাদের ডিনার ফিনার কমপ্লিট, ব্যাগ লাগেজ সব কিছু গোছানো কমপ্লিট। রাত অনেকটাই হয়েছে, এবার আমরা শুয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠতে হবে। সব বাসি কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে বেরোবো। সকালবেলা জাস্ট একটু চা টিফিন খেয়ে বেরিয়ে যাব। তো এটা এখন পর্যন্ত আপডেট। এই যে এদিকে ব্যাগ আমাদের মোটামুটি প্যাক। এখানে দুটো লাগেজ হয়েছে, আর এই দুটো যাবে হ্যান্ড লাগেজে মোটামুটি রেডি। আর এইখানে আছে আমার এই ব্যাগটা, যেটার মধ্যে আমার টুকিটাকি সাজগোজের জিনিসপত্র ওই সমস্তই আছে। জানি না কালকে সকালবেলা ভিডিওটা শুরু করতে পারবো কিনা, মানে শ্যুট করতে পারবো কিনা। তাড়াহুড়োর মধ্যে যদি না পারি তাহলে একেবারে এয়ারপোর্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ ফাইনালি অলমোস্ট 2 বছর পরে বাড়ি যাচ্ছি। তো চলো কালকে এয়ারপোর্টে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট, আর একদম বোর্ডিং পাস সিকিউরিটি চেকিং সব কিছু করে আমরা বসে আছি। আমাদের হলো এই যে 108 নাম্বার গেট থেকে হবে বোর্ডিং। তো এটার সামনে বসেই ওয়েট করছি। এই হলো আমার অবস্থা, তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, একদমই রেডি হতে পারিনি। তো এখনও আমাদের সিকিউরিটি চেকিং সব কিছু কমপ্লিট, অনেকটা টাইম আছে। ভাবছি এখানে বসে একটু রেডি হয়ে যাব। সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর এদিকে আমাদের বোর্ডিংও শুরু হয়ে গেছে। এই আমাদের বোর্ডিং 108 নাম্বার থেকে শুরু হয়ে গেছে। এই আমাদের বাহন দাঁড়িয়ে আছে আমাদেরকে ফ্লাইট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য।
আর আকাশটা দেখো কিরকম মেঘলা করে আছে। এই বাসের আকাশটা দেখলে তোমরা বুঝতে পারবে কি মেঘ করেছে। যাক, ফাইনালি কলকাতায় এই কতদিন টানা গরমের পর এই বৃষ্টিটা যদি হলে একটু ঠান্ডা পড়ে। মারাত্মক গরম পড়েছিল, বাট আমরাও আগরতলা যাচ্ছি আর তখনই বৃষ্টি শুরু হচ্ছে। যাই হোক, কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড মানে ঠান্ডা ঠান্ডা ছিল। আজকেও দিন প্রচণ্ড মেঘলা। চলো, আমাদের বাস ছেড়ে দিয়েছে। এইদিকে দেখো ইন্ডিগোর ফ্লাইটগুলো সব লাইন দিয়ে একের পর এক দাঁড়িয়ে আছে, পরপর সবগুলো ইন্ডিগোর ফ্লাইট। আর ওই পাশের গুলো যে দেখা যাচ্ছে অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে, এগুলো হলো এয়ার ইন্ডিয়ার। আর এদিকে টানা সবগুলো ইন্ডিগো। এই যে দাঁড়িয়ে আছে আমাদের আজকের বাহন, যে আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে এতদিন পর। আর ছোট ফ্লাইট। ফাইনালি আমরা বসে গেছি সিটে। আর এবার দুজনের করে সিট। তুমি ছোট ফ্লাইট, এই কারণে এই যে দুটো করে সিট। আর এই কারণে আমি পেয়ে গেছি উইন্ডো সিট। ভিডিও বানায় একবার। আমরা পৌঁছে গেছি কতদিন পর। এই আমরা পৌঁছে গেছি, পৌঁছে আবার হ্যাঁ উঠে পড়েছি বাসে। দেখো, নেমে সবার আগে আমরা চলে এসেছি বেল্টে। এদিকে যা ভিড় লাগে। আর এই হলো আমাদের আগরতলা এয়ারপোর্ট, একদম নিরিবিলি চুপচাপ। এই যে এই কজন লোক যারা আমরা এখন একসঙ্গে এসছি। বেরিয়ে পড়েছি আর বেরিয়ে উঠে গেছি। ভালো লাগছে, কতদিন পর নিজের জায়গাতে এসে ভীষণ ভালো লাগছে। বাট এখানেও দেখছি একদম আকাশ মেঘলা করে আছে। আমাদেরকে চলো আমাদের শহরে একটু দেখি। এয়ারপোর্ট থেকে নেমেই আমরা একটা উবের বুক করে নিয়েছি, মানে উবেরের টোটো বুক করে নিয়েছি, কারণ এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স, মানে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স খুব বেশি একটা দূরে না। আর এই দেখো, এই হলো আমাদের শহর। আর এদিকেও দেখতে পাচ্ছ পুরো আজকে আকাশ মেঘ করে আছে। মন্দির 42 নম্বর ওয়ার্ড অফিস। অটো পাইলাম না, শুধু বাইক পাইতাছি। না না আছে, আমি তো রেপিডি চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো রেপিডি চাচ্ছি আমি 162 টাকা। আর টোটোর মধ্যে আমরা পুরো একদম প্যাকটা করে আছি। বাট আমি একদম বাইরে থেকে চোখ সরাতে পারছি না, কতদিন পরে নিজের শহরটাকে দেখা। আপনার দামও বেশি না, কিন্তু মানুষ ওই তরকা তরকিতে যাইতে স্যার তারাও
আপনি এটা টমটম তো লাগে দিত না এটা যেন টমটম যেন হলো না কলকাতার পুরি টমটম অনলাইন ওলা উবের তারপরে র্যাপিডো। এই যে এটা হলো আমার বতসোনার স্কুল, আমার বতসোনা হলো ওম সোনার স্কুল। এটা আগরতলা থেকে র্যাপিডোর তো আগরতলাও আছে, কলকাতার মতো আর এই যে কখন থেকে ড্রাইভার দাদার সঙ্গে একটা বকবক শুরু করেছে। এরা যদি দিল্লি না না করেন। দেখতে দেখতে আমরা চলে এসেছি এই যে আসাম রাইফেলের এখানে। আর শহরটা দেখো আমার একদম পুরো চকচক করছে। আমার মাইন্ড চেঞ্জ করছে, আপনার মাইন্ড চেঞ্জ করছে আবার সকালে 6:30টায় যাইতে 6:30টায় নিয়ে গেছি। এই যে ঢুকে গেলাম শ্বশুর বাড়ির রাস্তায়। পাক্কা 2 বছর পর এই গলি দিয়ে। বাবা কতদিন পর। স্যার আইতাছি। আরেকজন দেখো আমার কাছে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে গেছে বন্ধুদের সঙ্গে দেখা করতে। তো চলো আমি যাই।